কিসাস বলার অভ্যাস আমার একদম নাই। তো হঠাৎ মনে হয়ে গেল কি করতাম, বলে ফেলি না। একজন বিখ্যাত সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিচ্ছা বললেও সাহাবীদেরটাই বলা উচিত। এই সাহাবী নাম হলো আনাস। ইনি আনাস ইবনে মালিক নন, ইনি কি নন? রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস ইবনে মালিক নন, আরেকজন সাহাবী। হযরত আনাস ইবনে মালিক ইন্তেকাল করেছেন ৯৮ হিজরিতে, আর এই সাহাবী শাহাদাত বরণ করেন উহুদে। এই জন্য বলে দিতে হবে ইনি আনাস ইবনে মালিক নন। আনাস ইবনে মালিক আরেকজন সাহাবী। ইনার বয়স 10 বছর। ইনার মা ইনাকে হাতে ধরে নিয়ে গেলেন রাসূলের কাছে। নিয়ে গিয়ে কি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই বাচ্চাটাকে আপনার খেদমতে তুলে দিলাম, আপনি ওর জন্য একটু দোয়া করে দিন। রাসূল তার পিঠে হাত দিয়ে দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক ফি আমওয়ালিহি ওয়া আওলাদিহি। সুবহানাল্লাহ। আল্লাহ তার জান মালে বরকত দিয়ে দেন। এই শব্দের বরকতে, এতটা শব্দের কারণে এই সাহাবী বসরা নগরীতে, বসরা শহরে সর্বশেষ ইন্তেকাল হওয়া সাহাবী। সুবহানাল্লাহ। তারপরে শুধু একজন সাহাবী বাকি ছিলেন, হযরত আবু তুফাইল দাওসী রাদিয়াল্লাহু তাআলা। ইনি ১০২ হিজরিতে ইন্তেকাল করেন। হযরত আনাস ইবনে মালিক তার ইন্তেকালের সময় তার সন্ততি ছিল ১০০ জন। সুবহানাল্লাহ। ৭৮ জন ছেলে, ২২ জন মেয়ে। সুবহানাল্লাহ। শুধু কোন কারণে? আল্লাহর রাসূলের দোয়ার কারণে। যদি সাইয়্যিদুল আম্বিয়ার এক দোয়ার বরকত এতটা হয়, সাইয়্যিদুল আম্বিয়ার আনা ২৩ বছরের জীবনের বরকত কত? ইনি হযরত আনাস ইবনে মালিক। আরেক সাহাবীর নাম ছিল আনাস। এই সাহাবী ছিল ভীষণ কালো। ভীষণ কি? কালো। ঠোঁটগুলো মোটা মোটা, আবার মুখে বসন্তের দাগ। দেখতে কেমন? ইনি এসে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি বেহেশতি নই? আমি কি জান্নাতি নই? রাসূল বলেন, ইন আমানতা বিল্লাহি ওয়া বিরাসূলিহি, যদি তুমি আল্লাহর আল্লাহ রাসূলের প্রতি ঈমান এনে থাকো, ফাআনতা আহলুল জান্নাহ। সুবহানাল্লাহ। তুমি জান্নাতি। এবার তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমানতু বিল্লাহি ওয়া বিরাসূলিহি ক্বাবলা 6 আশহুর, আমি 6 মাস আগে মুসলমান হয়েছি। সুবহানাল্লাহ। তাহলে তো আমি জান্নাতি। হ্যাঁ, তাইলে মদিনার কেউ আমাকে বিয়ে দেয় না কেন? তাহলে মদিনার কেউ আমাকে কি দেয় না কেন? বিয়ে দেন না কেন? আচ্ছা, তুমি কি তালাশ করছিলা? হ্যাঁ, আমি অনেক জায়গায় প্রস্তাব করছি, আমি কালো বলে সবাই আমাকে প্রত্যাখ্যান করে। রাসূল বলেন, হাল ফিল মাজলিসে আমর, এই আমর আছো? আমর এক সাহাবী রাদিয়াল্লাহু আনহু। মজলিসে আমর আছো? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমর তো দেখছি না, আমর মনে হয় ঘরে। এই হযরত আমরের একটা মেয়ে ছিল, ওয়ালাহা হাজ্জুম মিনাল জামাল ওয়াল আকল, তিনি ছিলেন মদিনার সবচেয়ে সুন্দরী, সবচেয়ে বুদ্ধিমতী। সুবহানাল্লাহ। রাসূল বলেন, আচ্ছা এই উঠো, ওই কালো সাহাবীকে এই উঠো, ইযহাব ইলা আমর, যাও আমরের ঘরে যাও। আকুল্লাহ, তাকে গিয়ে বলো, আরসালানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে রাসূল পাঠিয়েছে তোমার কাছে, তোমার মেয়েটাকে আমার কাছে বিয়ে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। বলেন, এই আচ্ছা, এই সাহাবী কত জোরে দৌড় দিলেন খুশিতে। দরজায় গিয়ে আসসালামু আলাইকুম। হযরত আমর দরজা খুললেন, খুলতেই দেখলেন এই কালো মানুষটা দাঁড়িয়ে।
আর সাহাবী তো হুঁশ নাই, তিনিও বলে ফেললেন আরসালানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে রাসূল পাঠিয়েছেন তোমার মেয়েটাকে বিয়ে দেওয়ার জন্য। সাহাবী বুঝে ওঠার আগে দরজাটা বন্ধ করে দিলেন। হযরত আমর বিষয়টা বুঝে ওঠার আগে তিনি দরজাটা কি করে দিলেন? বন্ধ করে দিলেন। এটা কি, এটাকে রাসূল কেন পাঠাবে? তিনি বুঝতে দেরি করছেন, এখনো বুঝে সারেননি। ভিতর থেকে মেয়ে বলল, আব্বা কি ঘটেছে? রাসূল পাঠিয়েছে এমন একটা মানুষকে তোমার বিয়ের জন্য। মেয়ে বললে, ইযহাব ইলা রাসূলিল্লাহ ক্বাবলা আন ইয়াফদাহাকা আল্লাহু বিল ওয়াহী, একটু পরে আল্লাহ তোমাকে ওহী দ্বারা লজ্জিত করে তোমাকে মুনাফিক বলে দিবে। তুমি রাসূলের প্রস্তাব প্রত্যাখ্যান করেছো, তোমার দুঃসাহস কত! ইন্নী রাদিতু বিমা রাদিয়াল্লাহু বি ওয়া রাসূলুহু, আরে যাও, আমি আর আল্লাহ রাসূল আমার জন্য যে প্রস্তাবে রাজি, আমিও রাজি, যাও। দৌড় লাগাও রাসূলের কাছে। হযরত আনাস বিষণ্ণ হৃদয়ে, বিমর্ষ হৃদয়ে রাসূলের দরবারে হাজির। চেহারা দেখে রাসূল বুঝলেন রাসূলের প্রস্তাব প্রত্যাখ্যান হয়েছে। সমস্ত সাহাবী হয়রান, কি ফয়সালা আসে? কার জন্য? আমরের জন্য কি ফয়সালা আসে? এই সাহাবী দরজায় গেছেন, এখনো কিছু বলেন নাই, পেছনে ছুটে আসলো হযরত আমর। ইয়া রাসূলুল্লাহ আস্তাগফিরুল্লাহ লি, আমি মাফ চাই। ইন্নী রাদিতু বিমা রাদিয়াল্লাহু বি ওয়া রাসূলুহু, আমি প্রস্তাবে রাজি। আর কোনো অসুবিধা আছে? মেয়েও রাজি, ছেলে তো রাজি। এই তোমার কাছে পয়সা আছে? মোহর দেওয়ার মতো পয়সা আছে? লা ইয়া রাসূলুল্লাহ, পয়সা আছে? নাই। তো কি বিয়ে করবা? যাও, ইযহাব ইলা আলী ওয়া আবি দারদা ওয়া উসমান, যাও আলীর কাছে যাও, আবু দারদার কাছে যাও, অথবা ওসমানের কাছে যাও, গিয়ে বলো রাসূল বলেছে আমাকে কিছু হাওলাত দিতে, আমার বিয়ে ঠিক হয়েছে, আমাকে কিছু হাওলাত দিতে বলছে। রাসূল হাওলাত দিতে বলছেন, সাহাবা দিবে না? দিবে না। আর আমি চাইলেও তো, হুজুরও চাইলেও তখন দেয় না। দুইজনেই 200 দিরহাম করে দিয়ে দিলেন, আরো কিছু বাড়তি দিয়ে দিলেন। 600 দিরহাম পাইয়া মহা খুশি। রাসূল বললেন, যাও মদিনার বাজারে যাও, মদিনার বাজারে গিয়ে বিয়ের সমস্ত সামান কিনো, কাপড় কিনো, গহনা কিনো, সব কিনো। মাগে পরে আসার পরে তুমি তোমার সবে জেফাফ, বাসর ঘর। সুবহানাল্লাহ। সাহাবী বাজারে গেলেন, সব কেনাকাটা করলেন। কেনাকাটা শেষ করলেন, মদিনাতে এলান শুরু হয়ে গেল, আন-নাফির আন-নাফির। এটা মদিনার যুদ্ধের এলান, আন-নাফির আন-নাফির। বলেন আন-নাফির আন-নাফির। রাসূল উহুদের দিকে রওনা দিয়েছেন, যার কাছে যা আছে চলো। এই সাহাবী সমস্ত দোকানগুলোতে গেলেন, সব ফিরিয়ে দিলেন, সমস্ত মাল ফিরিয়ে দিলেন, টাকা নিয়ে নিলেন। মদিনার ঘোড়ার বাজারে গেলেন, একটা তাগড়া ঘোড়া কিনলেন। অস্ত্রের বাজারে গেলেন, দামি একটা তলোয়ার কিনলেন। আর কিছু কালো কাপড় কিনলেন, কালো কাপড়ে পুরা চেহারা ঢেকে ফেললেন। ওদিকে রাসূল উহুদে লাইন ধরাইলেন। হঠাৎ হযরত আলীর নজরে পড়ল, কে যেন ঘোড়ায় চড়ে আসতেছে। রাসূল বললেন আলী। আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কে যেন আসছে। রাসূল বললেন, সে যদি আমার দলে আসে, এদিকে ঢুকে যায়, ফাবিহা, তাহলে ভালো, আর না তুমি খেয়াল রেখো। আলী তো খেয়াল রেখে যথেষ্ট। বলেন, আলী খেয়াল রেখে কি যথেষ্ট।
আল্লাহ। হুনাইনের যুদ্ধে দুশ্মনের সিফা সালার সে এসে এলান করলেন, সে এসে এলান শোনাইল, কয় কেউ থাকলে বের হও, মুসলমানদের মধ্যে কেউ থাকলে বের হও, কেউ থাকলে বের হও, কেউ তো বাচ্চা মাকে এতিম করতে চাইলে, সন্তান হারা করতে চাইলে বের হও। ফুসকে ছেলে আলীকা, আমি আছি। তুমি তুমি আমার সাথে? হ্যাঁ, খাইবারের যুদ্ধের ঘটনা। সে বলল, খাইবার জানে আমি কে? হয়তো আলী বললেন, সাম্মা উম্মি হায়দারা, আমার মাও ছোটবেলা আমার নাম রাখছে হায়দার। আমার মাও ছোটবেলা আমার নাম রাখছে কি? হায়দার। হায়দার মানে চিতাবাঘ। এতে কয় ইয়া আলামুল খাইবার, খাইবার জানে আমি কে? হয়তো আলীকে আমার মাও নাম রাখছে হায়দার। হযরত আলী এর দিকে খেয়াল রাখতেছেন। যুদ্ধ শুরু হয়ে গেল, যুদ্ধ হয়ে গেল। ওই সাহাবী মুসলমানদের মধ্যে ঢুকে গেলেন, তিনি শহীদ হয়ে গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সমস্ত শাহাদাতের লাশ জমা করলেন। ইনাকেও জমা হলো, কেউ তাকে চিনে না, কালো কাপড় দিয়ে ঢাকা। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার চেহারা, তার মাথাটাকে নিজের রানের উপরে উঠালেন, আলতো করে তার কাপড় সরালেন, দেখলেন ওই সাহাবী। রাসূল তার চেহারার দিকে তাকিয়ে কেঁদে ফেললেন। আমার আনাস তো এতক্ষণে বাসর ঘরে থাকার কথা ছিল। একটু পরে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার থেকে তার চেহারা হটাইলেন। একটু পরে হেসে দিলেন, একটু পরে চেহারা হটাইলেন। হযরত ওমর সাহস করে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কাঁদলেন কেন? রাসূল বললেন, কাঁদছি এজন্য, সে তো বাসর ঘরে থাকার কথা ছিল, এজন্য কাঁদলাম। ইয়া রাসূলুল্লাহ, হাসলেন কেন? রাসূল বললেন, আমি দেখলাম জান্নাতের হৌরগুলো তার ইস্তেকবালে জমিনে নেমে আসছে, সুবহানাল্লাহ, এজন্য হাসলাম। ইয়া রাসূলুল্লাহ, তার থেকে চেহারা হটালেন কেন? হুরগুলো তড়িঘড়ি করতে করতে এক হুরের পিন্ডিলি আর সাক খুলে গেছে, এজন্য আমি আমার নজর হটিয়ে ফেললাম। মেরে ভাইও, না ওখানে কালো আর ধলোর দাম, না ওখানে আরব আর আজমের দাম, ওখানে দাম তো ঈমান আর আমালের।